আর সেক্ষেত্রে নিজে কিন্তু এয়ারপোর্টে আসছেন নাই। উনি বলছিলেন চট করে ঢুকে পড়বো, আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। তো চট করে ঢুকবেন কোন দিক দিয়া? এখন তো কাঁটাতার। কাঁটাতার দিয়ে কাকে আটকাবে আসলে? এদিক থেকে ওদিকে যাওয়া না ওদিক থেকে এদিকে আসা? একটা জিনিস হলো জানেন, এই মানে আমাদের লোককে আমাদের এখানে ফেরত পাঠানো, তারা যেটাকে পুশ ব্যাক বলে আর কি, আমরা বলি অনেক হুমকি দেয়, বলে যে পুশব্যাক করে দিবে। পুশ ব্যাক করে দিল, আমরা বলি পুশ ইন শুভেন্দু করে সাহেব দিল। একাধিকবার বলেছেন যে উনি তো ওনারা বলেন রাতে ঢুকিয়ে দেবেন, এরকম বলেছেন ওনাদের ভাষায় আর কি, ওনাদের ভাষায় না, ওনাদের ভাষায় বলেছেন। ওনারা যেটা করেন এটা না, আসলে এই যে পুশ ব্যাক করানো, কাঁটাতার দেওয়া, এই সবই আসলে পলিটিক্স, টোটালি পলিটিক্স। এই পলিটিক্সটা করেই তারা এবার ক্ষমতায় আসছে। আপনি কয়েকদিন আগের কথা বলি আপনাকে আমি, এই এপ্রিল মাসে বোধহয় মাঝামাঝিতে আসামের মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মা, উনি আনন্দবাজারে হিন্দি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হয়। উনি স্বাভাবিক চান না। এবং সেটা উনি কারণ বলছেন, যে কেন বলছেন এই কথাটা। এর কারণ হলো, যখন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় তখন ওনাদের বিএসএফ এবং আমাদের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারা খুবই রিল্যাক্স থাকেন এবং তারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করেন। ওই সময় কোনো পুশব্যাক করা যায় না। যদি সম্পর্ক অস্বাভাবিক থাকে তাহলে প্রতিদিন 20 জন 30 জন 40 জন এইভাবে উনি বলছেন, মানে 20 জন 30 জন 40 জন লোক করে বিএসএফ তাদের কাছে নিয়ে রাখে এদেরকে, এবং সময় সুযোগ মতো ঠেলে আমাদের সীমান্তে ঢুকিয়ে দেয়। তো তাহলে তো কাঁটাতারের বেড়া আমাদেরই করা দরকার। তা আমাদের তো দরকার, আমাদের কাজটা ওরা করে দিচ্ছে, তো করুক না, আমাদের তো কোনো সমস্যা নাই। ওরা ঢুকাতে চায়, ওরা বলছে যে ঢুকিয়ে দেয়, এই জন্য যে সম্পর্কে। তখন তাকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনার এই কথাটা কি আপনার কেন্দ্র মনে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি আপনার এই কথার সঙ্গে একমত? আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আমার মতো করে জবাব দিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট কি মনে করে না করে জানি না, আমি আসামের মানুষ, আসামের জনগণ এটা মনে করে। তার মানে পুরো জিনিসটা হলো পলিটিক্স। মানে আসামের জনগণের মধ্যে একটা সুরসুরি দিয়ে দিছে এবং সেই সুরসুরিটাকে তারা সবসময় জিয়ে রাখতে চায়, এবং এই সুরসুরির অংশ হলো এগুলি বলা, সুরসুরির অংশ হলো কাঁটাতারে বেড়ে দেওয়া। 45 দিনের মধ্যে উনি সব কিছু দিয়ে দেবে জমিটমি। এটা আমাদের আপনার কী বলে সীমান্তের ওপারে যিনি আছেন আপনার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন। তো উনি তো অনেক কথা বলেছেন। উনি তো এই নির্বাচিত হওয়ার আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন, উনি তখন তো বলেছেন যে ইউনূসকে আমি মানি না। এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হল শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে স্যালুট দিয়ে সবাই এখান থেকে নিয়ে আবার সিংহাসনে বসাবে, এমন বলেছেন এই ভদ্রলোক। এই শুভেন্দু অধিকারী ভিডিওতে দেখছেন আপনি। তো ওইগুলো উনি কেন বলছেন? উনি এটা বলেছেন, এটা তো পলিটিক্স। এটা বলে মানুষের মধ্যে একদম সুরসুরি তৈরি করে উনি জিততে চেয়েছেন। পলিটিক্স কমপ্লিট, মানে জিতে গেছেন। জিতে যাওয়ার পরে এখন উনি কী বলবেন আমরা দেখি আর কটা দিন যাক। কিন্তু আমার মনে হয় না এই সমস্ত কথা উনি রিপিট করবেন। তবে যে কথাটা আমরা এই বিরতির সময় বলছিলাম আর কি, যে কাঁটাতারে বেড়া দিয়ে উনি কাকে আটকাবেন? ওরা তো লোক তো আসতে পারবে না, আপনার পুশব্যাকও করতে পারবে না। তাহলে পুশব্যাকের জন্য আলাদা কোনো রাখবেন, উইন্ডো রাখবেন, এখানে পুশব্যাক উইন্ডো হবে, সেটা খুলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেবে। আর যে কথাটা আপনি বলছিলেন, তাহলে শেখ হাসিনা বলছিলেন না, উনি কিন্তু শেখ হাসিনাকে পাঠাতে চেয়েছিলেন এয়ারপোর্ট দিয়ে, যে আমরা এখান থেকে স্যালুট দিয়ে নিয়ে আসবো। আর শেখ হাসিনা নিজে কিন্তু এয়ারপোর্টে আসছেন নাই। উনি বলছিলেন চট করে ঢুকে পড়বো, আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। তো চট করে ঢুকবেন কোন দিক দিয়া? এখন তো কাঁটাতার, এখন তো উনি চট করে ঢুকতেও পারবেন না, তাহলে তো বিরাট ঝামেলা। এই জিনিসটা ওরা খেয়াল করছেন কিনা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো জানেন, আধুনিক এই বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত নির্ধারণের জন্য কাঁটাতার লাগে না রে ভাই। কাঁটাতার দিয়ে তাদের মন মানসিকতাটা কেমন প্রতিবেশীর প্রতি, এটারই ওনারা প্রমাণ দেয়। এটা দরকার পড়ে না। পৃথিবীর অনেক দেশ তো এমনও আছে যে কিছুই নাই ভিতরে। ইউরোপে অনেক কান্ট্রি এরকম আছে না,
যে একটা দোকানের এই একটা পার্ট পড়ছে এই রাষ্ট্রে, হ্যাঁ, হ্যাঁ, আর একটা পার্ট পড়ছে ওই রাষ্ট্রে। আমি নিজেই গিয়েছি, আমি দেখেছি যে সুইজারল্যান্ডের সঙ্গে যে বর্ডারিং নেশন, সেখানে তারা চলে যায় বর্ডার পার হয়ে ওই পাশের ডিপার্টমেন্টাল স্টোর থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে, কারণ ওইদিকে সস্তা, এবং তাতে তারা কিছু মনে করে না। এবং মূলত তারা গ্রোসারি কিনতে দেয়, অন্যান্য কিছু কিনতে দেয় না, অতি মূল্যবান বিষয়। কিন্তু সম্পর্ক তাদের এতই ভালো যে তারা এই বিষয়গুলিকে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে রাখে, এবং একটা হিসাব থাকে যে তারা যাচ্ছে বর্ডার ক্রস করে ওই পাশে গিয়ে বাজার করে আনে। এরকম বহু দেশ রয়েছে ইউরোপে।